আয়রন ডোম ভেদ করে নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের বিধ্বংসী খাইবার ক্ষেপণাস্ত্র আঘাত। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে আইআরজিসির নজিরবিহীন হামলা। সম্প্রতি মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলার কড়া জবাব দিতে ইরান যে রণমূর্তি ধারণ করেছে তা গোটা বিশ্বের সমীকরণ পাল্টে দিচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি তাদের সামরিক সক্ষমতার চূড়ান্ত রূপ প্রদর্শন করে ইসরায়েলের প্রাণকেন্দ্রে এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে ইরানের এই দশম ওয়েভ বা দশম দফার হামলায় ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দি ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে 2 মার্চ 2026-এর রিপোর্ট অনুযায়ী আইআরজিসি নিশ্চিত করেছে যে তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তেল আবিবের কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তর লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। এই হামলায় ব্যবহার করা হয়েছে ইরানের ভয়াবহ খাইবার খোরাম শহর 4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলো হাইপারসনিক গতিতে আঘাত হানতে সক্ষম এবং এগুলো ইসরায়েলের রাডার ও আয়রন ডোম ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে। হামলার পর নেতানিয়াহু দীর্ঘ সময় জনসম্মুখে আসেননি এবং বেইত শেমেশে তার নির্ধারিত সফর বাতিল করতে বাধ্য হন। আল জাজিরা 1 মার্চ 2026-এর প্রতিবেদন থেকে জানা যায় যে ইরানের এই ব্যালিস্টিক বৃষ্টির কারণে তেল আবিব, হাইফা এবং জেরুজালেমে মুহুর্মুহু বিস্ফোরণ ঘটে। বেইত শেমেশে ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে অন্তত 9 জন নিহত এবং বহু মানুষ আহত হন। আইআরজিসির এই হামলায় ইসরায়েলি মার্কিন ও গোয়েন্দা সদর দপ্তরগুলোতে যে মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে তা ইসরায়েলি প্রশাসন গোপন করার চেষ্টা করলেও সাধারণ মানুষের তোলা ভিডিও ফুটেজে ধ্বংসযজ্ঞের মাত্রা স্পষ্ট। ইরান শুধু ইসরায়েলেই থেমে থাকেনি। ইরান ওয়ার এবং ওয়াশিংটন পোস্ট 1 থেকে 2 মার্চ 2026-এর প্রতিবেদন অনুযায়ী আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে যে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত 27টি মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে। কাতার, বাহরেন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো এই হামলার শিকার হয়েছে। কুয়েতে মার্কিন বিমান বিধ্বস্ত হওয়ার খবরও পাওয়া গেছে। পারস্য উপসাগরে মার্কিন রণতরীতে হামলার যে দাবি ইরান করেছে তা প্রমাণ করে যে এই অঞ্চলে মার্কিনীদের একচ্ছত্র আধিপত্য এখন চরম হুমকির মুখে।